সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো রোজকার মতো চলে এলাম আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা রাখছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা দেখার জন্য। এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 8:30। তো এখন থেকেই আমার ভিডিওটা স্টার্ট করলাম। মেয়েদের জীবন বড়ই অদ্ভুত। এক জায়গায় মানুষ হবে, এক জায়গায় থাকবে, তাদের কোনো নিজস্ব বাড়ি নেই, সারাটা জীবন সবার জন্য করে যাবে, কিন্তু নিজের বলে কিচ্ছু থাকবে না। ছোট থেকে বাড়িতে খেলে ধুলে বেরিয়ে তারপর যখন বিয়ে হয়ে যাবে সেটা তার বাড়ি থাকে না। আর তারপর শ্বশুরবাড়িতে আসবে, প্রত্যেকটা মেয়েই চায় শ্বশুরবাড়িতে এসে সুন্দর করে সংসার করতে। শ্বশুরবাড়িতে তার প্রত্যেকটা মানুষ খারাপ হলেও যদি তার বর ভালো থাকে, বর পাশে থাকে, তাহলে তার থেকে আর খুশি এই পৃথিবীতে আর কিছু হয় না। তার বর যদি তাকে সাপোর্ট করে সব বিষয়ে, তাহলে আর তার থেকে খুশি কিছু হতেই পারে না। যদি সবাই খারাপ হয়, যদি বর ভালো থাকে না, সেই সংসার কিন্তু টিকে যাবে। কারণ সে তো জানবে আমার পাশে কেউ না হোক, আমার বর যার হাত ধরে সে এসেছে, সে যদি থাকে তাহলে তার আর কাউকেই চায় না। কিন্তু যদি সেই পরিবারই যদি তার বরটাই খারাপ হয়, কিন্তু তার শ্বশুর শাশুড়ি বাকি সব যদি ভালো হয়, কিন্তু সেই সংসার কিন্তু টিকবে না। তো বন্ধুরা, অনেক কথা হলো আর অনেক গল্পও হবে তোমাদের সাথে। তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো পুরো ভিডিওটা দেখো, আজকে ভালো লাগবে। সকালে ঘুম থেকে ওঠার পর মামামকে প্রথমে খাইয়ে দিয়েছি, তারপর এই যে আমাদের চাটা বানিয়ে নিলাম। এই যে আমরা চাটা খাচ্ছি, আর ঠাম্মা মা সবাই খেয়েছে একবার। ওরা সকালে উঠে একবার করে খেয়ে নেয়, তারপর আমি করি। তো আমরা চাটা খেয়ে নিলাম। তারপর দেখছি যে মামের সাথে এসেছে, খেলা করছে ওর বন্ধু। তো ওরা দুজন মিলে খেলা করছে। আর এইদিকে দেখো ঠাম্মি সবজিগুলো তুলে এনেছে গাছ থেকে। অনেকগুলো করলা ধরেছিল, আর এই যে কলমি শাকের পাতাগুলো কেমন হয়ে গেছে, পোকাতে খেয়েছে হয়তো। তো কলমি শাক আর অনেকগুলো উচ্ছেও তুলে নিয়ে এসছে। আর কুমড়ো ধরছে, যেগুলো ধরেনি সেই ফুলগুলো তুলে নিয়ে এসছে। তো কুমড়ো ফুলের বড়া খেতে কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু বেশি তো পাইনি, ওই জন্য বড়াটা করা হবে না, কিছু করে দেওয়া হবে, ভেজে টেজে দেওয়া হবে। তো দেখো ওয়েদারটা এখন এতটাই ভালো, কি বলবো, শ্রাবণ মাস চারিদিকে সবুজ, চারিদিকে যেদিকে তাকাচ্ছি শুধু সবুজ। ওয়েদার এত ভালো, ভীষণ ভালো লাগছে। এই যে তারপরে আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দেখতে আমার ভীষণ ভালো লাগে। আর প্রত্যেকটা দিনই বৃষ্টি হচ্ছে, প্রত্যেকটা দিনই দুপুরে খাওয়া দাওয়া হচ্ছে, যেই শুতে যাব সেই দেখি বৃষ্টি পড়ছে, দারুণ ওয়েদার। আর আমার জানলার পাশেই পুকুর আছে, তো সেই জানলা থেকে তাকিয়ে দেখি। আর তারপরে তোমাদের এই ভিডিওগুলো আমি বসে বসে এই দুপুরবেলাতে এডিট করি। আর এই শ্রাবণ মাসটা কিন্তু খুব ভালো লাগে আমার, কারণ চারিদিকে যেদিকে তাকাবো শুধু সবুজ, দারুণ লাগে দেখতে প্রকৃতিটা। এই ঘরগুলোকে এত মাকড়সা, কি বলবো, খালি মাকড়সা কোথা থেকে চলে আসে। আসলে কি বলতো, এইগুলোতে তো মাকড়সাগুলো মরে না, শুধু ঝুলগুলো ঝাড়া হয়, ওই জন্য মাকড়সাগুলো কোথাও থেকে যায়, তো আবার এসে সেই মাকড়সার জালগুলো করে। তো এই যে পরিষ্কার করছে, একটু পিঁড়েগুলো রুমগুলো করে নেবো নিচেতে। সপ্তাহে একদিন করে পরিষ্কার করতে হয়, না হলে আবার সে যেমনকার তেমন হয়ে যায়। তো দেখো পরিষ্কার টরিষ্কার করছি, আর এইদিকে বাবার ওষুধটা দিয়ে দিচ্ছি, ঠাম্মি বুঝতে পারছে না। তো বাবার ওষুধটা দিয়ে দিই। সকালে তোমার খালি পেটে একটা ছিল, তারপরে মুড়ি টুড়ি খেলো বাবা, তারপরে এই যে 3টে ওষুধ আছে। আর বৃষ্টি হচ্ছে, তো তাই বৃষ্টিতে ভিজতে ভীষণ মন করছে, ভিজবোটা কী করে, এমন টাইমে বৃষ্টিটা পড়ছে, খাওয়া দাওয়া হয়ে শুতে যাব তখন বৃষ্টিটা পড়ছে। স্নান করার আগে যদি পড়তো তাহলে বেশ বৃষ্টিতে ভিজে আবার স্নান টান করা হতো। তো জানি না ভিজতে পারবো কি না কোনো দিন। সেই স্কুলের কথাগুলো মনে পড়ছে। আগে কি হতো, স্কুল যেতাম, যখন বাড়ি আসতাম, স্কুল থেকে ফেরার টাইমে যখন বৃষ্টি পড়তো না, তখন কি করতাম, দাঁড়াতাম না, তো ভিজে ভিজে বেশ বাড়ি আসতাম সাইকেল নিয়ে। তো এসে বাড়িতে তো বকা খেতামই, কিন্তু ভিজে ভিজে বাড়ি আসতে এত মজাই লাগতো, কি বলবো, ভীষণ মজা লাগতো। তো তারপর বাড়ি ফেরার পর এত বকা খেতাম, কেন একটু দাঁড়ালে কি ক্ষতি হয়ে যেত, একটু দাঁড়াতে পারতিস, তারপর বৃষ্টিতে থামলে আসতে পারতিস। কিন্তু আমার তো কি বলবো, বৃষ্টিতে ভিজতে মজা লাগে, তো ওই জন্য ভিজে ভিজেই চলে আসতাম। তো যাই হোক, সেই স্কুল লাইফটা আর ফিরে পাওয়া যাবে না। সেই বন্ধু বান্ধব, স্কুলে একসাথে মজা করা, টিফিন শেয়ার করে খেতাম, ভীষণ মজাই ছিলাম তখন।
কিন্তু তখন মনে হতো যে ইস যদি একটু কলেজ যেতে পারতাম ভালো হতো, একটু যদি বড় হতাম ভালো হতো। কিন্তু সত্যি যত দিন দিন বড় হচ্ছি ততই মনে হচ্ছে ছোট হয়ে গেলে আরও ভালো হতো। তো এইদিকে দেখো ওই যে একটা গাছ লাগিয়েছি, ওই গাছটাকে একটু জলটাকে চেঞ্জ করে দিলাম, তারপর পাতাগুলো একটু ধুয়ে ধুয়ে দিলাম। আর এদিকে দেখি মা ঠাম্মি সবজি কাটছিলো, তাই আমি বললাম যে আমি পটলগুলো কেটে দিই। তো এদিকে পটল কাটতে লাগলাম আর জিজ্ঞেস করছি যে আজকে কী রান্না হবে। তো সেগুলোই মা বলছে এগুলো হবে। তো আজকে ওই উপরটা মুছতে যায়নি, ওই জন্য একটু টাইম আছে, তাই ভাবলাম কেটে দিই। নাহলে অন্যদিন মানে কাটার টাইম থাকে না, উপরটা মুছতে যেতে হয়, মানে যেদিন টাইম পাই সেদিন কেটে দিই। আর নাহলে ঠাম্মি আর মা দুজনে মিলে কেটে দেয় আর আমি রান্নাটা করে নিই। আর এখন বলছে সবজি নাকি প্রচুর দাম হয়েছে, যে কোনো সবজির মানে প্রচুর দাম, আগুন মানে বাজারে একদম আগুন, সবজি কেনা যাচ্ছে না, প্রচুর দাম হয়েছে। তাও মানে আগে যখন ঠাম্মি ভালো ছিল তখন মানে আর একটু সুস্থ ছিল তখন মানে আমাদের একটা জায়গা আছে, ওখানে ঠাম্মি কত কী মানে সবজি লাগাতো, ঢ্যাঁড়স, শাক, করলা, অনেক কিছু, কুমড়ো, লাউ, অনেক কিছু সবজি হতো। তো প্রায় দিন মানে মানে সবজি কিনতে হতো না, আমাদের ওখান থেকেই তুলে নিয়ে এসে সব কিছু রান্না করা হতো, মানে টাটকা সবজি, ঘরের সবজি খেতে ভালোও লাগতো। তো এখন তো ঠাম্মার অসুস্থ, মানে ও সেরকম পারে না, তাও এই যে টুকিটাকি যেগুলো তোমাদেরকে দেখালাম, করলা, কুমড়ো, ওগুলো সব লাগিয়েছে, ঢ্যাঁড়স একটা দুটো কিছু লাগিয়েছে। তো আগে অনেক লাগাতো, তো সেখান থেকে মানে তুলে তুলে নিয়ে এসে বেশ ঠাম্মি নিজেই যেত শাক তুলে আনতো, এমন কোনো দিন থাকতো না যে ঠাম্মি শাক আনতো না তুলে তুলে। তো এখন মাঝে মাঝে যখন শরীর সুস্থ থাকে তখন নিয়ে আসে, তো এখন আর সেরকম পারে না। আর এদিকে দেখি মাছ বিক্রি করতে এসছে, মাছ ডাকছে বাড়িতে, মানে আজকে ওর বেশি বিক্রি হয়নি তো, দিয়ে ওই জন্য বাড়িতে এসে মানে বলছে নিয়ে যাও নিয়ে যাও। তো বলছে, মা বললো ঠিক আছে, আজকে তো মাছ নেওয়া হয়নি, তাই নিয়ে নিল মাছ। আর ও মা বলছে যে কেটে ফেটে দেবে কিন্তু, কারণ কাটার লোক নেই, আমাদের টাইম নেই। তো ও বললো না আমার খুব খিদে পেয়েছে। তো আমি বললাম না না কেটে দাও, মানে আমাদের কাটার কেউ নাই, মিথ্যা করে বললাম কেটে দাও। তো ও প্রতিদিনই কেটে দেয় অবশ্য। তো আজকে বলছিলো যে না কাটবো না, আমার খুব খিদে পেয়েছে, বাড়ি যাব। তো আমরা বললাম যে না কেটে দাও, দিয়ে আমাদের বাড়িতেই মুড়ি টুড়ি খেয়ে নেবে। তো বললো না মুড়ি খাবো না। তো তারপরে একটু মিষ্টি জল খেয়ে ও চলে গেছিলো। আর এই যে মাছগুলো কেটে দিয়েছে সেগুলো আমি একটু ধুয়ে নিই, ভালো করে পরিষ্কার করে নিই, কারণ সেরকমভাবে আঁশগুলো ছাড়াইনি তো, তো এটা একটু টাইম লাগবে, ভালো করে ধুয়ে নিই মাছটাকে। আর এদিকে আমার মেয়ে দেখে একটা পুতুল নিয়ে তাকে মানে ও মা সেজেছে, ও বলছে আমি মা আর এটা আমার ছেলে। তো ওই ছেলেটাকে এই যে ঢোকাই করে নিয়ে দুধ খাওয়াচ্ছে। তারপরে দেখো মুড়ি টুড়ি খেয়ে এদিকে আমি চলে এলাম রান্নার দিকে। তো এইদিকে মা মশলাটা করে দিচ্ছে শিলে, আর এদিকে কলমি শাকটা করছি। আর এদিকে দেখো পটলগুলো কষে নিচ্ছি। তো আগে তো আমি পটল খেতাম না, আমাদের বাড়ির কেউই খেত না পটল, মানে আমাদের বাড়িতে আনাই হতো না। তো এখন সব কিছুই মানে অনেক কিছুই খেতাম না, তার মধ্যে পটলটা। তো এখন অনেক কিছু মানে সব কিছুই খাই বলতে গেলে, সব খাবারই খাই, সব সবজিই খাই। তো শাকও খেতাম না, এখন সবই খাই। তো কারণ কী বলো তো, রান্না করতে করতে তখন মনে হয় যে না কীরকম রান্নাম একটু টেস্ট করে দেখি। তো সেই রকমভাবে টেস্ট করে করে একটু একটু করে খাওয়া ধরে গেছে এখন সব কিছুই। তো এদিকে পটল কুমড়োর তরকারি, আর ওইদিকে শাক হয়েছিল, করলা ভাজা, টক, মাছের ঝাল দেওয়া হয়েছিল। তারপরে রান্না টান্না করে গ্যাস ট্যাস মুছে তারপরে একদম স্নান করে নিলাম, মানে প্রচণ্ড গরম করছে, রান্না করতে গিয়ে ঘেমে যায় পুরো একদম। তো আমি তো ওই জন্যই রান্না করে স্নান করি তারপর, কারণ তখন তো একবার ঘেমে যাতা হয়ে যায়। আর এদিকে শাড়ি টাড়ি পরে নিলাম স্নান করে। আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের শাড়ি। তো কি আগে কি হতো, মা শাড়িগুলো কিনতো, তারপর আমাকে বলতো তুই পর আগে নরম করে, তারপরে আমাকে দিবি আমি পরবো। তো তারপরে তো প্রায় মানে থাকা হয় না এখানে, তো খুবই কম ছিলাম, তো সেই জন্য আর হতো না। তা আবার দেখছি এই যে একটা শাড়ি কিনেছে, তো জলে কেচে রেখে দিয়েছিল। তো আমি বলছি কী হলো মা, এটা কী কাচলে কেন হঠাৎ? দিয়ে বলছে এই যে নতুন শাড়ি না পরতে পারবো না, ওই জন্য কেচে দিয়েছি, তুই পরবি তা পরিস না? বললাম চলো ঠিক আছে পরবো কালকে তাহলে। তো ওই জন্য পরলাম। আর আমারও সেরকম শাড়ি পরা নেই, যেদিন ইচ্ছা হয় সেদিন পরি, নাইটি পরি, মানে যেদিন দেখি ভীষণ গরম করছে সেদিন নাইটিটা পরি, আর যেদিন মন হয় সেদিন শাড়িটা পরি। তো এখন প্রায় দিন শাড়িটাই পরছি।
তো এটা 2-4 দিন পরবো, তারপর মাকে আবার দিয়ে দেবো, নরম হয়ে যাবে, তারপর মা পরবে। তো এই যে মেয়ে বায়না করছে ও বডি স্প্রে নেবে, তো ওকেও একটু দিয়ে দিলাম, হাতে দাও এতে দাও, মানে আমি যেখানে যেখানে নিয়েছি ও নেবে। তো এদিকে দেখো ওকে নিয়ে যাই নিচেতে, তারপরে ওকে খাইয়ে দেবো। তার আগে যে কাপড়গুলো মেলা হয়নি সেগুলো মিলে নিই। আর এই যে খালি চকলেট, শুধু চকলেট খাবো চকলেট খাবো, এই হয়েছে ওর বায়না। সারাদিন খুলে চকলেট দাও তাহলেই ও খুশি, আর কিছু খাবার দাবার খাবে না। খাবার দাবার খাওয়াতে গেলেই ব্যাস হয়ে যাবে, তখন মুখে 1 ঘন্টা ধরে বসে থাকবে। ওকে খাওয়াতে প্রচুর টাইম লাগে, আমার তো মাথা খারাপ হয়ে যায় ওকে খাওয়াতে গিয়ে। তো বন্ধুরা, তোমরা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলে, তোমাদের মূল্যবান সময় নষ্ট করে, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরা যদি আজকে প্রথম আমার ভিডিওটা দেখো, আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, আমাকে ভালো লাগে, তাহলে আমার ফ্যামিলির সদস্য হয়ে যেতে পারো। আর তোমরা যারা আগে থেকেই আমার ফ্যামিলির সদস্য হয়ে আছো, তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।